হযরত আদম পয়গম্বর জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 300 বছর আল্লাহর কাছে দোয়া করলেন, বিভিন্ন ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাইলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা বানায়া আল্লাহর কাছে চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রাত আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন মাধ্যমে কান্না জড়িত কণ্ঠে দোয়া চাইলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 300 বছর পর আপনার দোয়া আমি কবুল করলাম। দোয়া কবুল করার 1 নাম্বার মাধ্যম আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা যখন তালাশ করেছেন, তার উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিলাম। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ। পয়গম্বর গভীর সমুদ্রের মধ্যে মাছের পেটে দোয়া চাইলেন আল্লাহর কাছে, আয় রব্বুল আলামিন, আপনার প্রতি আমি জুলুম করেছি, নিজের প্রতি জুলুম করেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মাছের পেট গভীর সমুদ্রের মধ্য থেকে আপনি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। যখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আপনার বড়ত্ব বর্ণনা করতেছি, আপনার কাছে আমি আবুদু মাতানুস্ত, আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ আপনার উপর আমি জুলুম করে ফেলেছি, নিজের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দোয়াও কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? বলেন। আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি, আমার আল্লাহ বলেন, ও বান্দা তোর চাওয়া আর পাওয়াগুলো আমি আল্লাহ এখনো পূরণ করতে বড় প্রস্তুত।